আমরা তার তীব্র নিন্দা জানাই। এই যে বাংলাদেশের জমিনে আমাদের পার্শ্ববর্তী একটা দেশ বাংলাদেশ, যেই বাংলাদেশটা একটা নয় দুটা নয় 64টা জেলার মধ্যে আমি 31টা জেলায় সফর করেছি। জানুয়ারিতেও প্রোগ্রাম আছে, কিন্তু সেখানে যাব না। এত নির্মম তারা অত্যাচার করেছে। হতে পারে সে অমুসলিম, হতে পারে সে অন্য ধর্ম অবলম্বনকারী, কিন্তু ইসলাম কখনোই বলে না তুমি একজন অমুসলিমকে গণহত্যা করে মেরে পুড়িয়ে টাঙিয়ে দেবে। এটা ইসলাম মেনে নেয় না। ওই ব্যক্তির নাম হচ্ছে দীপু চন্দ্র দাস। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। আমি ওই সমস্ত বন্ধুদেরকে বলতে চাই, বিভিন্ন গণমাধ্যম সোশ্যাল মিডিয়া আজকে এটাকে নিয়ে হাইলাইট করছে, তাদেরকে দীপ্ত কণ্ঠে জানাই, কোরআন জানাই, অন্যায়ভাবে যদি তুমি একজনকে মারো, সমগ্র মানব জাতিকে মারার গুনাহ তোমার আমল নামায় দেওয়া হবে। আর ইসলাম তো শিক্ষা দেয়, তোমার পাশের বাড়িতে যদি একজন অমুসলিম থাকে, অনাহারে যদি জীবন যাপন করে, 36 বার তুমি হজ করেছো, তাহাজ্জুদের নামাজ পড়ে তোমার মাথা ঘটা করে ফেলেছো, তোমার নামাজ রোজা কাজা নাই, দান সাদকায় কোনো কমতি নাই, কিন্তু একজন অমুসলিম অনাহারে জীবন যাপন করে, তোমার পাশে বসবাস করে, যদি তুমি প্রতিবেশীর খোঁজ না রাখো, আল্লাহর নবী বলেছে কিয়ামতের কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে। এর নাম হলো ইসলাম। আওয়াজটা উঁচু করে বলি নারায়ে তাকবীর। জমিয়তে উলামায়ে হিন্দের পক্ষ থেকে ভারতবর্ষের বুকে নাম্বার 1 কোয়ালিটির তালিকায় যিনাদের নাম হযরত মাওলানা মাহমুদ মাদানী, তিনি বললেন এটা অবশ্যই একটা নিন্দনীয় কাজ, এটা কখনোই ভারতবর্ষের মানুষ অ্যাকসেপ্ট করে না। এজন্য আমরা দীপ্ত কণ্ঠে জানিয়ে দিতে চাই যে ইসলাম শান্তির বার্তা বহন করে, ইসলাম শান্তির কথা মানুষকে বলে। ইসলাম সন্ত্রাসবাদের মধ্যে নাই। যারা সন্ত্রাসবাদী এদের কোনো ধর্ম থাকে না, এদের কোনো ধর্মীয় জ্ঞান থাকে না। এরা মসজিদের উপরেও হামলা করে, এরা মন্দিরের উপরেও হামলা করে, এরা হাসপাতালের উপরেও হামলা করে। ছোট ছোট নিষ্পাপ বাচ্চাগুলি কি অন্যায় করেছে তাদের উপরে হামলা করে। কাজেই আমরা দীপ্ত কণ্ঠে জানিয়ে দিতে চাই ইসলাম নেভার সাপোর্ট অফ টেররিজম। ইসলাম সন্ত্রাসবাদীকে সমর্থন করে না। আওয়াজটা উঁচু করে বলি নারায়ে তাকবীর। আজকে তার পাশাপাশি এক মঞ্চ থেকে আরেকটা বার্তা দিতে চাই, ইসলাম নারীর যে অধিকার দিয়েছে পৃথিবীর মানচিত্রে এত অধিকার কোনো ধর্মের মধ্যে দেয়নি। তার কারণ এমন একটা সময় ছিল যখন নারীদেরকে স্বামীর সঙ্গে ভাসিয়ে দেওয়া হতো, তাদেরকে পুড়িয়ে দেওয়া হতো, নারীদেরকে হত্যা করে দেওয়া হতো। ইসলাম বলে যে একজন নারী মায়ের দিক থেকে সর্বগুণে গুণান্বিত। প্রত্যেকটা পুরুষের অধিকার হচ্ছে তার মায়ের পায়ের তলটাকে খোঁজা। তার কারণ হচ্ছে আমি আল্লাহর নবী জানালাম নারীর পায়ের তলে সন্তানের বেহেশত জান্নাতের ঠিকানা করে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় আগুন আগুন নিউজ। আজকে গণ আন্দোলন শুধু কলকাতার বুকে চলছে তাই নয়, কলকাতা, হায়দ্রাবাদ, সারা ভারতবর্ষের বুকে একটা আন্দোলন চলছে। আমার একজন বোন, আমার একজন মা, একজন জুনিয়র ডাক্তার, যিনি পেশায় একজন ডাক্তার, সনদপত্র আনতে যাবে। আরে ভারত স্বাধীন সংগ্রাম, স্বাধীনতার কিতাবের মধ্যে লেখা আছে, সংবিধানের 28 নম্বর সেক্টরটা খুললে পাওয়া যাবে ভারতবর্ষের বুকে ভারতবর্ষের হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, শিখ, ইসাই আপামর জনতা নিজের ধর্মীয় নীতি মেনে চলবে। এই রাইট ভারতীয় সংবিধান আমাদেরকে দেয়। সংবিধান যখন লেখা হলো, ভারতবর্ষের বুকে মুসলমানদের কিছু নেতা, আমার হিন্দু ভাইদের কিছু নেতা, অমুসলিমদের কিছু নেতা, আম্বেদকর স্যাররা, দলিত আদিবাসীদের পক্ষ থেকে কিছু নেতারা তারা দাঁড়ালেন এবং ভারতীয় সংবিধানকে তারা লিখলেন। সেখানে লেখা আছে ভারতবর্ষের বুকে একজন মুসলিম তার নিজের ধর্মীয় আইন পালন করবে, স্বাধীনতা তাকে দেওয়া আছে। একজন খ্রিস্টান তার ধর্মীয় রীতি মেনে চলবে, স্বাধীনতা তাকে দেওয়া হলো। একজন বৌদ্ধ তার ধর্মীয় গাইডলাইন অনুযায়ী চলবে, স্বাধীনতা তাকে দেওয়া হলো। এইরকম ভাবে ভারতবর্ষের সংবিধানটা তো সাজা আছে। আজকে বড় দুঃখ লাগে, কষ্ট লাগে,
অন্তরটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। স্বাধীন ভারতে যেখানে ভারতবর্ষের মাটিটা সুখে দেখলে পারে আমার হিন্দু ভাইয়ের সন্তানের টান টান রক্তর তেজ পাওয়া যাবে, আমার মুসলমান ভাইয়ের সন্তানগুলির টান টান রক্তর তেজ পাওয়া যাবে, আমার অমুসলিম দলিত আদিবাসী শিখ ইসাই তাদের রক্ত দিয়ে আজকে ভারতের জমিনটাকে সাজানো হলো। আজও ভারতের জমিন সুখে দেখলে পারে হিন্দু মুসলিমের ঐক্য রক্তের গন্ধ পাওয়া যাবে। আজকে স্বাধীন দেশে স্বাধীন ভৌমত্বর উপরে কখনো বলা হচ্ছে দাড়ি ধরে মারবো টান চলে যাবে আফগানিস্তান, কখনো বা বলা হচ্ছে যে তোমাদেরকে এখানে পাঠাবো ওখানে পাঠাবো। দীপ্ত কণ্ঠে জানিয়ে দিতে চাই ভারতবর্ষের বুকে ভারতবর্ষের হিন্দু মুসলিম শিখ ইসাই যখন তারা দেখতে পেল যে ইংরেজদের বিরুদ্ধে গণ আন্দোলন তৈরি করতে হবে, তুমি বিনয় তো কি হয়েছে, তোমার রক্তের রং লাল, আমি আব্দুর রহমান তো কি হয়েছে, আমারও তো রক্তের রং লাল, তোমার নাম রামপ্রসাদ তো কি হয়েছে, তোমার রক্তের রং লাল, আমার নাম আব্দুল গাফফার তো কি হয়েছে, আমারও রক্তের রং লাল, তুমি দলিত আদিবাসী, তুমি মুচি, তুমি প্রামাণিক, তুমি নাপিত তো কি হয়েছে, তোমাদের রক্তের রং লাল, আমি চৌধুরী, আমি রায় তো কি হয়েছে, আমার রক্তের রং লাল। নট ফর ডিভাইডেশন, আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই, ডিভাইডেড আমরা হতে চাই না। এসো ঐক্যতা অর্জন করি ভারতবর্ষের বুকে, ভারতবর্ষের হিন্দু, ভারতবর্ষের জৈন, ভারতবর্ষের খ্রিস্টান আপামর জনতা ঐক্যবদ্ধ হয়ে স্বাধীন ভৌমত্বের উপরে তারা ওয়াদাবদ্ধ হলো। একদিন নয়, দুই দিন নয়, ইস্ট ইন্ডিয়া থেকে শুরু করে নিয়ে ভারতবর্ষের বুকে ওই যে আপনার ইংরেজদেরকে গণপিটানো দিয়ে ভারতবর্ষের বুকে ন্যায় নিষ্ঠার পতাকা উত্তোলন করলো যারা, আজকে স্বাধীন ভৌমত্বের উপরে একজন শেখ তার নিজের ধর্ম পালন করবে, মাথায় পাগড়ি বাঁধবে, মুখে দাড়ি রাখবে, ধর্মীয় রীতি অনুযায়ী চলে, স্বাধীনতা দেওয়া হয়, তাকে কিছু বলা হয় না। একজন মুসলিম মাথায় তুলুক দিয়ে চলবে, তার ধর্মীয় রাইট অনুযায়ী গেরুয়া পোশাক পরবে, স্বাধীনতা তাকে দেওয়া হলো। একজন ইসাই তার নিজের ধর্ম পালন করবে, স্বাধীনতা তাকে দেওয়া হলো। একজন খ্রিস্টান তার ধর্ম পালন করবে, স্বাধীনতা তাকে দেওয়া হলো। আজকে কেন স্বাধীন ভৌমত্বের উপরে স্বাধীন দেশের উপরে যখন হিন্দু মুসলিমের রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করলো যারা, আজকে স্বাধীন দেশে একজন মুসলমান মাথায় টুপি পড়লে, মুখে দাঁড়িয়ে রাখলে কেন তাকে জঙ্গিবাদী বলা হবে? এটা আমরা মেনে নিতে চাই না। আমরা ভারতবর্ষের হিন্দু, আমরা ভারতবর্ষের মুসলমান, এই দেশে আমরা ঐক্য নিয়েছি, ঐক্য নিয়ে থাকতে চাই। নারায়ে তাকবীর। আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমার সেই বোনটা যখন সার্টিফিকেটটা আনতে যায় জোর করে তার হিজাবটা নামানোর চেষ্টা করা হয়, অথচ ইসলাম তাকে সেই অধিকার দিয়েছে, ভারতবর্ষের বুকে সংবিধান তাকে অধিকার দিয়েছে যে তুমি তোমার ধর্ম পালন করবে, তোমাকে কোনো বাধা দেওয়া হবে না। এমন কুরুচিকর মন্তব্য করা হচ্ছে, আজকে আমাদের মা বোনেদের উপরে পর্দানহানিলতা করা হচ্ছে। আমার ভাইয়েরা, ইসলাম শেখায় যে তুমি অন্যায় করে যদি কারোর বিরুদ্ধে কথা বলো, আল্লাহর কাঠগড়াতেও তোমাকে দাঁড়াতে হবে। এজন্য কোরআন স্পষ্ট রূপে বলে দিয়েছে, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি আল্লাহর কোরআন জানালাম, দুনিয়ার বুকে যতদিন তোমরা বেঁচে থাকবে ততদিন কোরআনকে আঁকড়ে ধরে রাখবে। আর যদি কোরআনকে তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো, আমি আল্লাহ তাআলা ওয়াদা করেছে, ওয়াদান আলাইহি হাক্কান, আল্লাহ বলে বান্দা আমার ওয়াদা সত্য ওয়াদা, আমার ওয়াদার মধ্যে কোনো ভেজাল নাই, আমার ওয়াদার মধ্যে কোনো ডুপ্লিকেট নাই। আমি আল্লাহ ওয়াদা করেছি তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।